নতুন ক্যামেরা কিনেছে সঞ্জু, নামি ব্র্যান্ড। আহা, কতদিনের শখ একটা ভালো ক্যামেরার। আজে বাজে দোকান থেকে নয়, খোদ কোম্পানির শোরুম থেকে কিনেছে। ছবি তোলার শখ তার বরাবরের। কলেজে পড়ার সময় বা তারপরেও মাঝে মাঝে দাদার ক্যামেরা নিয়ে একবার বন্ধুদের সঙ্গে দার্জিলিং আর একবার শান্তিনিকেতনে গিয়েছিল। কিন্তু তাতে সঞ্জুর মন ভরছিল না। তারপর দীর্ঘদিন মোবাইলের ক্যামেরা দিয়েই ছবি তোলার শখ মিটিয়েছে সে। কিন্তু মনের মধ্যে একটা ভালো দামি ক্যামেরার ইচ্ছে তার রয়েই গেছিল। চাকরি পাওয়ার 2 বছর পর এবার তার সে শখ মিটল। কেস খুলে ক্যামেরা বার করে কালো বডিতে লেন্সে হাত বোলালে সে টের পাচ্ছিল তার অন্যরকম সুখ হচ্ছে। এটা শ্যামা কোনো নারী শরীর, তার শরীর শিউরে উঠছিল। পরিতোষ, সোহিনী, দীপা আর তনুময় দোলের সময় ডুয়ার্সে বেড়াতে যাওয়ার কথা বললে সে এক কথায় রাজি হয়েছিল। আহা, নতুন ক্যামেরা হাতে আসতে না আসতেই ডুয়ার্সের প্রোগ্রাম। শুধু রাজি নয়, লাটাগুড়িতেও তার কাজল মামার কথা বলেছিল। তাকে বললেই ভালো রিসর্ট, সাফারি সহ অন্যান্য ব্যবস্থা খুব সুন্দরভাবে হয়ে যাবে। কাজল মামারও রেস্তোরাঁ আছে, কিন্তু সেটা নেহাতি স্পাইস হোটেল। তাছাড়া ওরা একটু দূরে জঙ্গল ঘেরা কোনো কটেজে থাকতে চাইছিল। সঞ্জু বলেছিল, এই কাজল মামাকে বললেই ব্যবস্থা হয়ে যাবে, বুঝলি তো? ওরা ওখানকার পুরনো বাসিন্দা। কাজল মামা সিলভার ওক রিসর্টে ওদের জন্য 2টো ডাবল বেডেড রুম বুক করে রেখেছিল। একটায় 2জন মেয়ে আর অন্যটায় ছেলেরা 3জন। একটা এক্সট্রা কট নিয়ে নেবে। দিনের আলো কমে এসেছে। এখন আর প্রজাপতির পিছনে ছুটে বিশেষ লাভ নেই। উপরে তাকিয়ে সঞ্জু দেখল ওরা সবাই চা আর পাকোড়ার সহযোগে হাঁ করে কাজল মামার গল্প শুনছে। ক্যামেরা বন্ধ করে উপরে উঠে এলো সঞ্জু। একটু শুনেই বুঝল কাজল মামা তার বাবা অর্থাৎ মণি দাদুর গল্প বলছে। এখানে মণি দাদুর ধানি জমি ছিল প্রচুর। সেখানে বিশাল আনাচের ক্ষেত আর ছিল অজস্র নারকেল আর সুপারির গাছ। সপ্তাহে 2 দিন মণিদাদু জঙ্গলের ভিতর দিয়ে হাটের আড়তদারদের গোলায় যেত হিসেবপত্র বুঝে নিতে। তবে যাই হোক না কেন, সন্ধ্যের আগেই ফিরে আসতে হতো, কারণ বুনো জানোয়ারের তো আর অভাব ছিল না। খ্যাপা বাইসন গ্রামে ঢুকে সব তছনছ করে দিত। ছাগল বাছুর তুলে নিয়ে যেত লেপার্ড, মানুষকেও আক্রমণ করত। সঙ্গিনীর জন্য মরণপণ লড়াই করে আহত দাঁতাল প্রচণ্ড রাগের সব লণ্ডভণ্ড করে দিত। মাঝে মাঝে 2-1টা গন্ডারও এদিকে চলে আসত। তারপর কি হলো আপনার বাবার? সঞ্জু বুঝল গল্প বলে কাজল মামা ওদের বশীভূত করে ফেলেছে। সত্যি বড় সুন্দর, বড় মোহময় তার গল্প বলার ভঙ্গি। আসর দেখে সঞ্জুর মনে হচ্ছিল যেন গ্রামের বটতলার নিচে কোনো কথক তার গল্পের ঝুলি খুলে বসেছে। যেমন বসে পূর্ণিমা ওরাও, মংলুকের কেট্টা, মঙ্গল অধিকারী, মালতী বর্মন। আর তারপর, বলো কথওয়াল, ওটা কি সত্যিই কুমির ছিল নাকি পাহাড় থেকে গড়িয়ে আসা কাঠের গুড়ি? সবাই জানতে চায়। কাজল মামাও তেমনই আসর জমিয়ে বসেছে। তারপর বাবা
হাট থেকে আদায় উসুল করে ফিরছিলেন। সেদিন একটু দেরি হয়েছিল বটে। তখন তো এ পথে দৈবাত গাড়ি দেখা যেত। দিন মানে কাজ থাকলে লোকজন পায়ে হেঁটেই যেত, তবে একা নয়। জঙ্গলের পথটুকু দল বেঁধে যেত সবাই। তারপর বাবা তো সাইকেল চালিয়ে ফিরছেন। পথের দুপাশে ঘন শালের বন, অবিরাম ঘণ্টা পোকার টিং টিং শব্দ। মনে হয় কাছাকাছি কোথাও গুম্ফায় ঘণ্টা বাজছে। সঞ্জু বুঝল দাদুর সেই হাত আর কোমর ভেঙে যাওয়ার গল্প কাজল মামা বেশ রহস্য করে বলবে এবার। অনেকবার শুনেছে সে, তবু বলার গুণে প্রত্যেকবারই ভালো লাগে। ঘন অন্ধকারের ভিতর দিয়ে বেশ জোরেই সাইকেল চালিয়ে ফিরছিলেন আমার বাবা মণি মিত্র। হঠাৎ তার মনে হলো পথের মাঝখানে অন্ধকার যেন কিছুটা বেশি গাঢ়, অনেকটা কালো জমাট হয়ে রয়েছে। একদম স্থির সেই অন্ধকার। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সর্বনাশ! এই তো সেই বিপজ্জনক এলিফ্যান্ট করিডোর। দপ্তর থেকে নোটিশ তো দেওয়া আছে। তখনই বাবা একটা ভুল করে বসলেন। কাঁধে ঝোলানো ব্যাগ থেকে টর্চ বার করে জোরালো ফোকাস ফেললেন সেই জমাট অন্ধকারের দিকে। অমনি প্রবল বেগে সমস্ত অভয়ারণ্য কাঁপিয়ে সেই অন্ধকার তেড়ে এলো বাবার দিকে। তখনই বাবার মনে পড়েছিল, এটাই সেই সঙ্গীহীন খ্যাপা দাতাল। সঙ্গিনীর অধিকার নিয়ে অন্য দাতালদের সঙ্গে লড়াইয়ে আহত হয়ে এখন পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর বলুন মামা। সাইকেল ওখানেই ফেলে বাবা দৌড়ে পালাতে গিয়ে পা পিছলে গড়িয়ে পড়েছিলেন একেবারে পথের পাশের গভীর নালায়। বর্ষায় সেটা খরস্রোতা, তবে শীতে পাথরে ভর্তি শুকনো নালা শুধু। ভাগ্যিস পড়েছিলেন। ওখানে হাতি তো নামবে না, আর তাকে দেখতেও পাবে না। অনেকক্ষণ অপেক্ষার পর উঠতে গিয়ে দেখলেন কোমর নাড়াতে পারছেন না, আর বাঁ কাঁধে অসহ্য ব্যথা। হাতির কথা তখন আর তার মনে নেই। সারা রাত তিনি সেখানেই পড়েছিলেন। দিনের আলো ফুটলে লোকজন যখন তাকে খুঁজতে বেরোয়, তখন দেখেছিল তিনি অনেকটা নিচে পড়ে আছেন। যদিও নোটিশ ঝোলানো ছিল যে রাত 8টার পর বাইরে বেরানো নিষেধ, তবুও ওরা নেশার ঘোরে বাইরে যেতে চেয়েছিল। বাইরে বেরিয়ে ওরা দেখল আকাশে বিশাল দোল পূর্ণিমার গোল চাঁদ। বাতাসে কোথাও আবিরের গন্ধ না থাকলেও অনেক দূর থেকে ভেসে আসা মৃদু ঢোলের আওয়াজ শুনতে পাচ্ছিল ওরা। এই সঞ্জু, আমাদের 4 জনের একটা ক্লোজ ছবি তুলে দে না রে, এই পূর্ণ চাঁদের মায়ায়। দারুণ হবে কিন্তু ব্যাপারটা। তোর তো দারুণ ক্যামেরা, অ্যাপারচার, লাইট, টাইমিং সবই তো শিখে নিয়েছিস। ওরা 4 জন পাশেই একটা বড় পাথরের ওপর বসলো, কিন্তু ওরা জোর ভেঙে বসেছে। পরিতোষা দীপা জড়াজড়ি করে বসেছে তনুময় আর সোহিনী। ওদের কথা জড়ানো, স্থির হয়ে বসেও থাকতে পারছিল না। একে অন্যকে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে আছে। এই সঞ্জু দেখছে, হাতটা সরাও। দীপা ফিস ফিস করে বলেছিল। আরে ধুস, ও আবার মানুষ নাকি? ও এসবের কি বোঝে? মেয়ের বদলে ক্যামেরা নিয়ে শুয়ে থাকে। ওই ফরেস্টের দিকে যাবে, তোমাকে আরো কাছে পেতে ইচ্ছা করছে। সঞ্জু ছবি তুলতে পারছিল না। দেখছিল আসঙ্গ লিপসায় কাতর 4 জন মাতাল মানুষকে।
মাটিতে বসে পড়ল সঞ্জু। তার মুখ জুড়ে প্রচণ্ড ব্যথার রেখা ফুটে উঠেছে। সে বলল, আমি উঠতে পারছি না, আমি ছবি তুলতে পারছি না রে। আমার আমার কোমরটা মনে হচ্ছে ভেঙে গেছে, আমার কাঁধেও অসহ্য ব্যথা। তোরা তোরা একটু ধরবি আমাকে?